হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রমিং চ্যানেলে। আগের পর্বে তোমাদের বলেছিলাম কিভাবে আমি দাঁড়াগাঁওতে পৌঁছেছিলাম, আর এই পর্বে তোমাদের বলবো দাঁড়াগাঁওতে পৌঁছে আমি কোথায় কোথায় ঘুরেছিলাম, কিভাবে ঘুরেছিলাম সেই সব গল্প। তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের জার্নি। ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি আকাশের মুখ ভার, চারিদিক একদম কুয়াশায় ঢেকে গেছে। কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, সামনের পাহাড়গুলোও পুরো ঢেকে গেছে কুয়াশায়। কিন্তু সকালের এই কুয়াশা ঢাকা পাহাড় দেখতেও কিন্তু দারুণ লাগছিল। তাই হাঁটতে হাঁটতে আবার চলে গিয়েছিলাম হোমস্টের সামনের ওই ভিউ পয়েন্টটাতে। এই পার্কটার নাম হিমালি পার্ক। গুড মর্নিং সবাইকে। উঠে পড়েছি অনেক সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, কিন্তু দেখতেই পাচ্ছ পুরোটাই ফগ, তাই জন্য দেখতে পাইনি। তো এখানে সামনেই একটা সুন্দর পার্ক রয়েছে, সেখানে গিয়ে বসেছিলাম। ওখান থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল যে উঠে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু এখন মোটামুটি ওই 7:30 মতন বাজে, তো ভেবেছি আশেপাশে একটু ঘুরে দেখবো। তো সেই জন্য এখন যাচ্ছি হোমস্টের দিকে, একটু ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। বেরিয়ে পড়েছি সাইটসিং এর জন্য। হোমস্টের সামনের রাস্তা থেকেই ডেলো যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে ইজিলি। আমিও সেরকমই একটা গাড়িতে উঠে চলে গিয়েছিলাম ডেলোতে, মানে ডেলো ফটকে। শেয়ার গাড়ি কিন্তু ডেলো ফটক পর্যন্তই যায়, সেখান থেকে ডেলো পার্ক পর্যন্ত হেঁটেই যেতে হবে। শেয়ার গাড়িতে করে চলে এসেছি ডেলো ফটক, তারপরে ওখান থেকে এখন হেঁটে হেঁটে আমি ডেলো পার্ক যাচ্ছি। অনেকটাই রাস্তা, ওই 30 মিনিটস মতন। যদি তোমরা হেঁটে যেতে চাও তাহলে যেতে পারো, কারণ রাস্তাটা খুব সুন্দর। আর যদি তোমরা পুরোটাই গাড়িতে যেতে চাও তো রিজার্ভ করতে হবে। শেয়ার খুব একটা অ্যাভেলেবেল নেই, কারণ শেয়ার গাড়ি বেশিরভাগই তোমাকে ডেলো ফটক পর্যন্ত নামিয়ে দেবে, ওখান থেকে হেঁটে আসতে হবে। বেশ খানিকটা রাস্তা হেঁটে যাওয়ার পর একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম। পরে জানতে পেরেছিলাম আমি যেখান থেকে প্যারাগ্লাইডিং করেছিলাম সেখানকারই গাড়ি। তো সেই গাড়িতে করেই আমি চলে গিয়েছিলাম ডেলো পার্কে। আর ডেলো পার্কে পৌঁছেই প্রথমেই আমি গিয়েছিলাম প্যারাগ্লাইডিং করতে। কেমন অনুভব হচ্ছে এখন? একটু তো ভয় লাগছে। ভয় লাগতেছে? এটা টোটো না, না প্যারাগ্লাইডিং আছে, একটু ভয় তো লাগতেই হবে, নাহলে তো প্যারাগ্লাইডিং না হলে টোটোর মতন হয়ে যাবে না। হ্যাঁ, এক্সাইটমেন্ট আছে একটু? ভীষণই। ওকে, ভালোভাবে করবেন, কোনো অসুবিধা নাই। আমরা 22 বছর হয়ে গেল এখানে প্যারাগ্লাইডিং করতে করতে। আমরা হচ্ছি নর্থ ইস্টে প্রথম কোম্পানি, পুরো নর্থ ইস্টে, শুধু কালিম্পংয়ে না, পুরো নর্থ ইস্টে আমরা হচ্ছি প্রথম কোম্পানি। আমাদের বোস এসেছিল সুইডেন থেকে, এখন তো অ্যাসোসিয়েশন হয়ে গেছে। আমরা অ্যাসোসিয়েশনের মধ্যে কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। আমরা 2005 থেকে কমার্শিয়াল ফ্লাইং করতেছি, 8-এ রেজিস্টার্ড হয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদেরকে বেস্ট সার্ভিসের জন্য সার্টিফিকেটও দিয়েছে। আপনি একদম ভয় পাবেন না, ঠিক আছে? অ্যাওয়ার্ডও এখানে আছে, এটা অ্যাওয়ার্ড পেয়েছি আমরা, আর এটা সার্টিফিকেট। আর আপনি ভালো জায়গায় করতেছেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেল আপনার ফর্ম ভরা? দেখেন, ইনি এখন লাইবিলিটি ভরতেছেন প্যারাগ্লাইডিং এর জন্য। এটা ওনারই ব্লগ, কিন্তু আমি করে দিচ্ছি আমাদের কোম্পানির একটা অ্যাড হোক বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার টিকিট এই প্যারাগ্লাইডিং এর। আমি টিকিট কেটে নিয়েছি, এবারে যাচ্ছি প্যারাগ্লাইডিং স্পটে, মানে যেখান থেকে টেক অফ হয়। কালিম্পংয়ে আসার আগে আমার কোনো প্ল্যানই ছিল না প্যারাগ্লাইডিং এর, কিন্তু হঠাৎ এখানে এসে শুনলাম যে এখান থেকে প্যারাগ্লাইডিং করা হয়, তো ব্যাস তখনই প্ল্যান করলাম। ডেলো পার্কে অনেক অ্যাসোসিয়েশন রয়েছে যারা প্যারাগ্লাইডিং করায়। তোমরা গেলেই ওখান থেকেই তোমাদের গাইড করে দেবে কিভাবে তোমরা প্যারাগ্লাইডিং করতে পারবে। সেরকমই একটা অ্যাসোসিয়েশন থেকে আমি প্যারাগ্লাইডিং করার জন্য বুক করিয়েছিলাম। তারপর টিকিট কেটে চলে গিয়েছিলাম প্যারাগ্লাইডিং স্পটে, যেখান থেকে আমাকে টেক অফ করানো হবে। প্রথমটা তো আমার ভীষণই ভয় লাগছিল, কারণ এই প্রথম আমি প্যারাগ্লাইডিং করব, তার মধ্যে আমার হাইটে ভয়। কিন্তু তারপর যখন টেক অফ করানো হলো, চারিদিকের যে ভিউটা সেটা অসাধারণ ছিল। আর নিচে সবুজে ঘেরা পাহাড়, অপূর্ব লাগছিল।
বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এই প্যারাগ্লাইডিং করানো হয়। বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, 15 মিনিট, 30 মিনিট, তোমরা তোমাদের মতন কাস্টমাইজ করে নিতে পারো। আমি 15 মিনিটের প্যাকেজটা বুক করেছিলাম, যেখানে আমার প্রাইস পড়েছিল 3500 টাকা। ভিডিওগ্রাফির জন্য 500 টাকা এক্সট্রা পড়েছিল। উপর থেকে পাহাড়ের এই ছোট ছোট বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমার মতন ভীতু মানুষ যে কোনোদিন প্যারাগ্লাইডিং করবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। প্যারাগ্লাইডিং করে চলে গিয়েছিলাম ডেলো পার্কে। যেহেতু আমি ছুটির দিন গিয়েছিলাম, তাই ভিড়ও অনেক বেশি ছিল। এখানে টিকিট নিয়েছিল 20 টাকা করে। বেশ অনেকটা জায়গা জুড়ে সুন্দর সাজানো গোছানো একটা পার্ক, চারিদিক পাইন গাছ দিয়ে ঘেরা। ছুটির দিন বলে অনেকে পিকনিক করতেও এসেছিল এখানে। এই পার্কের ভিতর অনেক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, ছোটদের জন্য এবং বড়দের জন্য। আর তার সাথে এই প্লেগ্রাউন্ডটায় কিছু দোকানও ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর গিফটের জিনিস পাওয়া যাচ্ছিল। তার পাশেই খাবারের দোকানও ছিল, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু স্ন্যাক্স কিছু ট্রাই করতেই পারো। ডেলো পার্ক ঘুরে চলে গিয়েছিলাম পরের স্পট, মানে সায়েন্স সেন্টারে। ডেলো পার্ক ঘোরা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি সায়েন্স সেন্টারের দিকে। এটাও পায়ে হাঁটা রাস্তা, যেহেতু আমি একা তাই জন্য পুরোটাই হেঁটে হেঁটেই দেখছি। তারপর এখান থেকে একটুখানি হেঁটে নিচে নামতে হবে ডেলো ফটকের সামনে। সেখান থেকে আমি আবার শেয়ার গাড়ি পেয়ে যাব আমার হোমস্টে যাওয়ার। এই ডেলো পার্ক আর কালিম্পং সায়েন্স সেন্টার কিন্তু একদমই পাশাপাশি, মানে তোমরা যদি একা আসো তাহলে কিন্তু পায়ে হেঁটেই দেখে নিতে পারবে। সায়েন্স সেন্টারের টিকিট ছিল 40 টাকা করে, আর যদি তোমরা গাড়ি নিয়ে যাও তার আলাদা চার্জেস রয়েছে। এই সায়েন্স সেন্টারটাও কিন্তু অনেকটা এলাকা জুড়ে তৈরি। এই সায়েন্স সেন্টারের বাইরেও একটা পার্ক রয়েছে, যেখানেও অনেকে দেখছিলাম পিকনিক করতে এসেছিল। ছুটির দিন কাটানোর মতো কিন্তু বেশ ভালো জায়গা। সায়েন্স সেন্টার ঘুরে তারপরে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে, কারণ অলরেডি তখন বেজে গিয়েছিল 3টে মতন। তারপর হেঁটে ডেলো ফটক পর্যন্ত এসে ওখান থেকে একটা শেয়ার গাড়ি করে সোজা চলে এসেছিলাম হোমস্টেতে। হোমস্টেতে এসেই দেখি একদম লাঞ্চ রেডি, গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে মাছের ঝোল আর ডাল, একদম বাঙালি খাবার দাবার। ব্যাস গোটা দিনটা এইভাবেই কেটে গেল। পরের দিন বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি ফেরার আগে আরেকটা জায়গা তোমাদের নিয়ে যাব। ভোরবেলা উঠেই চলে গিয়েছিলাম এই ট্রিপের লাস্ট স্পট ভিজিট করতে। রাস্তাটা পুরো ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিল সকালবেলার হাওয়াটা। গুড মর্নিং সবাইকে। আজকে আমার ট্রিপের লাস্ট দিন। উঠে পড়েছি অনেক সকালবেলায়, কারণ এখন যাচ্ছি পাশের একটা শিব মন্দির রয়েছে, গতকাল তোমাদের বলেছিলাম সেখানে। আর আজকে আমি বাড়ি ফিরে যাব, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোবো হোমস্টে থেকে, কারণ আজকে রবিবার, আর রবিবার একটু শেয়ার গাড়ির অ্যাভেলেবিলিটি কম থাকে। তো যতটা তাড়াতাড়ি কালিম্পংয়ে পৌঁছানো যায় সেই জন্য অনেক সকালবেলায় উঠে পড়েছি। কিন্তু রোদ উঠেছে, তাও চারিপাশটা কুয়াশায় ভর্তি, তাই পুরোটা একদম দেখা যাচ্ছে না। আর কাঞ্চাকে তো দেখতে পাইনি। তো চলো উপরে মন্দিরে উঠে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ভিউটা। বেশ খানিকক্ষণ হেঁটে চলে গিয়েছিলাম এই মন্দিরে।
হোমস্টে থেকে কিছুটা দূরেই রয়েছে এই শিবজির মন্দির। বেশ খানিকটাই উপরে উঠতে হয়, ওখানে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে তোমাদের উপরে উঠে আসতে হবে। ওই যে মন্দির। বেশ খানিকটা সিঁড়ি ভেঙে উঠলে পাহাড়ের উপরেই রয়েছে এই সুন্দর শিবজির মন্দির। খুব সুন্দর করে সাজানো গোছানো মন্দিরটা। আমি যখন সকালে গিয়েছিলাম তখন মন্দির চত্বর খোলা থাকলেও মন্দিরের গেট বন্ধই ছিল। মন্দিরের পাশেই রয়েছে একটা ছোট্ট ঝর্ণা। আমি যখন গিয়েছিলাম তখন ঝর্ণায় জল ছিল না, কিন্তু বর্ষাকালে যদি তোমরা যাও তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে জায়গাটা। কিছুক্ষণ বসার পরে মন্দিরের গেট খুলে মন্দিরে ঢুকে প্রণাম করে চলে এসেছিলাম। হোমস্টের পাশেই একটা সুন্দর ছোট্ট মনেস্ট্রি রয়েছে, কিন্তু মনেস্ট্রিটা কালকেও বন্ধ ছিল, আজকে দেখলাম বন্ধ, তাই জন্য ভিতরে ঢুকে তোমাদের দেখাতে পারলাম না। আর ভিউটা দেখো। তারপর হোমস্টেতে এসে ব্রেকফাস্ট করে এইবারের মতো পাহাড়কে টাটা বলে রওনা দিয়েছিলাম বাড়ির পথে। হোমস্টে থেকে চেক আউট করে নিয়েছি, এখন আমি মেন রোডে রয়েছি। আজকে প্রথমেই বললাম যে সানডে, তো সেই কারণে শেয়ার গাড়ি অ্যাভেলেবেল থাকে না। তো পাশেই একটা হোমস্টে রয়েছে, তোমরা চাইলে এই হোমস্টেটায় থাকতে পারো। সুন্দর বেশ হোমস্টেটা, আমিষা হোমস্টে। এই হোমস্টের আঙ্কেলজি একজন ড্রাইভার আঙ্কেলকে ফোন করে দিলেন, একটাই শেয়ার গাড়ি যায় রবিবার 9টার সময়, তো উনি আসছেন, ওনার নাম্বার দিয়ে দিয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো যদি রবিবার দিন তোমরা আসো বা এখান থেকে কালিম্পং ফেরত যাও। তো গাড়ি আসলে তারপরে দেখা হচ্ছে। ফেরার সময় আমার বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল, যেহেতু রবিবার ছিল তাই শেয়ার গাড়ি অ্যাভেলেবেল ছিল না। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানিও। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ব্লগে।